তো কোনো সময় পাম্পটা সমস্যা হলে এই নলটা খুললে কিন্তু পাম্পটা এই ঠিক আছে না। আচ্ছা নাই, তাহলে আমরা কি করলাম, এই ট্যাঙ্কিটা উঁচা করলাম হইলো পানিতে আয়রন বেশি, ঠিক আছে, পানিতে আয়রন বেশি দেখে এই ট্যাঙ্কিটা আমরা উঁচা করছি। উঁচা করার পরে এমনি স্বাভাবিক যে ট্যাঙ্কি গুলা বসাই, স্বাভাবিকভাবে বসানোর পরে এখানে একটা গ্যাস পাইপ দিছি, এরপর একটা বল বাল্ব দিচ্ছি, এখানে একটা ইনন দিই নেই। তো এখানে ইনন না দেওয়ার কারণে এখানে কিন্তু আমরা ইনন দিচ্ছি, হ্যাঁ এখান থেকে আলাদা করতে পারবো। এরপরে যা করছি, এই 4টা ফিল্টার লাগাইছি, জাম্বো ফিল্টার। এই 4টা ফিল্টার এখান থেকে আমরা টি দিয়ে 2 পাশ থেকে ভাগ করছি যাতে পানির প্রেশারটা আমার ঠিক থাকে। এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি আনছি, 1.5 ইঞ্চি আনার পরে 1.5 থেকে আমরা 1 করে এখানে প্রত্যেকটা পারি ইনন দিছি যাতে নি কোনো সময় এগুলো সমস্যা হলে আমরা খুলে কাজ করতে পারি, ঠিক আছে না। ঠিক আছে, এই ফিল্টার গুলো কিন্তু ময়লা হলে এটা বামে মুছে দিলে খুলে যায়, ফিল্টার চেঞ্জ করা যায়। তো এইরকম ভাবে লাইন গুলো টাইনে নিয়ে কি করছি, আবার এখান থেকে আবার এই 2টা লাইন আমরা এক করছি, ক্লিয়ার 2টা 1 ইঞ্চি লাইন এখান থেকে 1 ইঞ্চি পাস করছি, যেহেতু কিন্তু ফিল্টারে পানি পাস হইব, প্রেশারটা কম থাকবে, ঠিক আছে। তো 2টা মিলে মোটামুটি ভালো একটা প্রেশার হইব, ঠিক আছে। তাহলে এটা হলো ফিল্টার করণের সিস্টেম, ঠিক আছে। এখন নিচে করে আমরা কি করছি, এটা আমরা একটা ভুল কাজ করছি না, এটা আমরা মেল সকেট না দিয়ে সরাসরি আমরা পাইপ দিয়ে কি করে দিতে পারতাম না, পারতাম, কিন্তু এটা আমাগো আগের লাগাই না আসলো ট্যাঙ্কি আমরা আগে একভাবে বসাই দিয়েছিলাম, আর পরবর্তীতে রিপ্লেস করা হয়েছে দেখে আমরা কিছু ফিটিংস আমরা বাদ করিনি, এই তো এগুলা কাজে লাগাইছি, বাছাই দিছি, এই হলো মেন উদ্দেশ্য। এই লাইনে আমরা এখানে একটা বল দিছি, এরপর দিছি কোথায় একটা মেল সকেট দিয়ে এখানে একটা টি দিছি। এখানে আমাকে একটা রং আছে, কিন্তু রং আছে আবার রং না, এই ননটা আমরা এখান দিতে পারতাম কিন্তু, ঠিক আছে। কিছু পুরানো ফিটিংস আমরা কাজে লাগাইছি, কিন্তু কিছু কিছু কাজ আমাকে দেখছে দিকে হয়েছে। তারপরে এখানে ইনন দেওয়া হয়েছে, এখানে ইনন দেওয়া হয়েছে, এই ইনন খুললে কিন্তু আমরা কিন্তু বল বাল্বটা চেঞ্জ করতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য তো বল বাল্ব চেঞ্জ করাটাই, আর কোনো উদ্দেশ্য তো নাই। তাহলে এখানে কিন্তু আমরা সহজেই বল বাল্ব চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এরপরে এখান থেকে পাম্পের জন্য, প্রেসার পাম্পের জন্য একটা বল বাল্ব দিছি, যাতে এই পাম্প কোনো সময় ডিস্টার্ব দিলে চাবিটা অফ করে দিলে এই লাইনটা অফ থাকবে। আর স্বাভাবিক প্রেসারের জন্য একটা লাইন তো আমরা দিয়ে রাখছি, ওটাও বুঝলামনি। এখানে আমরা ডাবল 45 দিয়ে মেলি নন দিছি, প্রাসের মেলি নন দিছি, ঠিক আছে। আসো এদিকে আসো, বাতি যা, আসো। মেলি নন দিয়ে 2টা 45 দিয়ে আমরা কিন্তু এই লাইনটা করে দিছি, কানেকশন করে দিছি। এই মোটরটা তো আর জীবনের লিগে টেকসই হইব না গো। তো কোনো সময় পাম্পটা সমস্যা হলে এই ননটা খুললে কিন্তু পাম্পটা এই নন আর এই নন দুইটা খুললে পাম্পটা আমরা আলাদা করতে পারবো, ঠিক আছে। পাম্পটাও ডিস্টার্ব দিতে পারে, প্রেসার কন্ট্রোলারটা ডিস্টার্ব দিতে পারে, যেটা ডিস্টার্ব দেখ সহজে আমরা আলাদা করতে পারবো, ঠিক আছে। এটা মূলত কি কাজের জন্য ব্যবহার করছি এটা জানো? এটা তোমার পানিতে, যেহেতু একতলা বিল্ডিং, পানির প্রেসার কম, প্রত্যেকটা লাইনে পানির প্রেসার কম, আর এখানে বিল্ডিং এ উন্নত মানের অনেক জিনিসপত্র লাগানো হয়েছে, যে কারণে প্রেসার কন্ট্রোলার লাগানো হয়েছে পানির গতিটা বাড়ানোর জন্য, প্রেসারটা বাড়ানোর জন্য, ঠিক আছে। তো এখানে এই প্রেসার পাম্পের আরেকটা কাজ আছে, তোমার পাম্পটা এখানে আমরা একটা চাবি দিচ্ছি, কি কারণে, যে পাম্পটা কোনো সমস্যা হলে এটা অফ করে যাতে আমরা পাম্পটা খুলতে পারি, লাগাইতে পারি, ঠিক আছে না। এই জায়গায় আমাদের একটা বল বাল্ব দরকার আছে, এই জায়গায় একটা বল বাল্ব দরকার আছে। যখন আমরা এই লাইনটা খুলে ফেলামু তখন কিন্তু এখান থেকে কিন্তু পানি নিব না, এখানে একটা বল বাল্ব দরকার আছে। এই জায়গায় নন লিটার বাল্বটা কি কারণে সেটা জানো? এই যে মোটরে পানি টান দিতেছি, টান দেওয়ার পরে যখন প্রেসার দিব তখন তো পানি যেখান থেকে গ্যাপ পাইবে এখান থেকে যাবে, এখানে প্রেসার আমরা তো লাইনের প্রেসারের জন্য পানি মোটর লাইন দিচ্ছি, তাই না। যদি এখানে নন লিটার বাল্ব না দিই তাহলে তো পানিটা টাঙ্কিতে ঢুকবো না। এই কারণে আমরা এখান থেকে পানি এদিক থেকে পাস হইতে পারবো, দুটা ব্যাগ দিতে পারবো না, ঠিক আছে, পুরোটা ব্যাগ দিতে পারবো না। যখন প্রেসার দিব তখন এই নন লিটারটা এখানে বন্ধ করে দিব, পানির এদিকে আর ব্যাগ দিব না, বুঝতে পারছো। এটা দেওয়া বাধ্যতামূলক। তবে বাইরের কান্ট্রিতে যারা 24 ঘন্টা কারেন্ট পায় তাদের কিন্তু এরকম বাইপাস লাইন করার দরকার নেই, তারা একটা লাইন ইন করবে, একটা লাইন আউট করবে, সবসময় কারেন্ট পায়। এখানে কারেন্ট পায় না দেখে আমরা কি করছি, এই লাইনটা আমরা সরাসরি ঠিকই রাখছি, যাতে যখন কারেন্ট না থাকবো তখন এখানটা সহজে পানি চলতে পারবো, এদিকে ব্যাগ দিতে পারবো, কিন্তু এদিকে আসতে পারবো না। আবার যখন কারেন্ট থাকবো তখন তো পাম্পের প্রেসার দিব, একটা স্বাভাবিক প্রেসার আর একটা পাম্পের প্রেসার, দুইটা প্রেসার জন্য আলাদা আলাদা লাইন করা হয়েছে, ঠিক আছে। এখান থেকে কি হয়েছে, এদিক দিয়ে পানি প্রেসার দিয়ে এই সমস্ত লাইন ট্রেন ওগুলো দেখা একটু সমস্ত লাইনের প্রেসার। রাসেল ভাই প্রশ্ন কি?
আমার প্রশ্ন হচ্ছে এটা যদি এই পাইপ দিয়ে যদি পানি যায়, হ্যাঁ এই পাইপ দিয়ে কি পানি আসবে, প্রেসার পাম্প কি অটোমেটিক চালু হবে? মানে এই পাইপ দিয়ে পানি গেলে এই পাইপ দিয়ে প্রেসার চালু হইব নি। এটা না সিস্টেম হলে আমি আপনাকে বলি, যখন নিয়ে আপনার প্রেসার পাম্প কারেন্ট থাকবো তখন প্রেসার পাম্প এখান থেকে পানি টেনে নিতেছে না, জি টেনে নেওয়ার পরে এই স্বাভাবিক পানিটা এই যে এখান থেকে প্রেসার দিতেছে না, স্বাভাবিক পানির গতিটা এখান থেকে বন্ধ হইবে নন লিটারের কারণে, বুঝতে পারছেন? যখন এখান থেকে প্রেসার ক্রিয়েট করবো, নন লিটার যে ঢাকনা আছে না, ঢাকনায় মুখটা আটকা রাখবো যাতে এদিকে পানি ব্যাগ না দিতে পারে বা এদিকে না ঢুকতে পারে। আবার যখন পাম্প অফ থাকবো তখন হলো স্বাভাবিক গতিতে এখান থেকে পানি চলে দেবে, নন রিটার্ন বাল্ব, মানে পানি ব্যাগ দিব না, সোজা ঢুকবো, কখনো উল্টা হবে না, বুঝতে পারছেন? আর কিছু প্রশ্ন আছে? আর এটা তো আর অটোমেটিক চালু হবে না, এটা অটোমেটিক চালু হইব, কল ছাড়লে চালু হয়ে যাবে, যে কোনো একটা কল ছাড়বেন চালু হইব, কল বন্ধ করবেন, দেখাও ওটা দেখাও, ওই যে কন্ট্রোল বক্সটা দেখেন উপরে, হ্যাঁ দেখছি। মেইন পলিসি ওটার ভিতরে, ওটার ভিতরে একটা রিলে সিস্টেম দেওয়া আছে। আমার প্রশ্ন হচ্ছে কি জানেন, এটা দিয়ে পানি পুরো এদিকে আসলে না ওটা অটোমেটিক চালু হবে না, এটা সিস্টেমটা কি, যে কোনো একটা কল ছাড়েন আপনি, যে কোনো একটা কল ছাড়েন, যে কোনো একটা কল ছাড়লেই ওটা অটোমেটিক চালু হয়ে যাবে, ওই রকম সেন্সর সিস্টেম দেওয়া আছে ওটার মধ্যে, বুঝতে পারছেন? এটা বদনির কল হোক, বাটির কল হোক, ঝর্ণ হোক, যেটাই ছাড়েন মনে হলেই চালু হবে, অটোমেটিক, এটা অটো সিস্টেম আর কি। এটা ধরতে হইব না, খুলতে হইব না, লাগাইতে হইব না, খালি কানেকশন দিয়ে দিব, কানেকশন দেওয়ার পরে মনে করেন যে যতক্ষণে নষ্ট না হবে ততক্ষণে চলতেই থাকবে। আচ্ছা ঠিক আছে। আহ বাতি যা আহ, তাহলে সিবিসি কাজটা এভাবে করছে নাকি? এই যে আমরা কিছু ফিডিং বেশি খাওয়াইছি, কারণটা কি কত? কারণটা হলো আমরা পুরান ফিডিং দিয়ে বাছাই দিছি, পুরান কিছু ফিডিং আমরা বাছাই দিছি, এই কারণে কিছু ফিডিং বেশি খাইছি। তো এই দিক দিয়ে যেহেতু আমরা সিবিবিসি কাজ করছি, সিবিবিসি কাজ করলে কিছু কিছু কাজ তোমার ই রাখতে হয়। এই যে তোমাকে ওই যেদিকে বলছিলাম, এই যেদিকে টি রাখার জন্য, বুঝছো? ইয়ে নাই, এইদিকে টি রাখার জন্য বলছিলাম, এদিকে টি রাখার জন্য বলছিলাম। আচ্ছা এই লাইনটা রাখছো কি লিগে, যে লাইনটা বাড়তি জানো রাখছো তো তোমরাই, কি রাখছো বলতে পারবা? রাখছো কোন সময় লাইন জাম হয়ে গেলে ওয়াশ করার জন্য, ওয়াশ করার আগে আর কোন পানি কম পড়লে এটা গ্যাস খারাপ। ঠিক আছে ঠিক আছে, একবারে সুন্দর, বুঝছো, ধন্যবাদ।